ওয়ার্লপুল ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন। কাস্টমার কমপ্লেন ছিল যে ওয়াশিং মেশিনটা সুইচ দিলে স্টার্ট করলে জেনারেটরের মতো আওয়াজ হচ্ছে। তো এখানে আমরা গিয়ে দেখছি যে মেশিনটাতে গিয়ার অ্যাসেম্বল প্রবলেম আছে। তো গিয়ার অ্যাসেম্বলটা খুলে নেওয়া হলো, মানে অ্যাকচুয়ালি খুলে নেওয়া হলো না, ওটার পেছনে আপনার যুদ্ধ করা হলো, যুদ্ধ করে খুলে নেওয়া হলো। নেওয়ার পরে নতুন গিয়ার অ্যাসেম্বল সব কিছু আনা হলো। আনার পরে এক এক করে সেটিং করা হবে। এগুলো হচ্ছে পুরনো স্পেয়ারগুলো। তো পুরনো স্পেয়ারগুলো খুলতে গিয়ে অবস্থা সত্যিই খারাপ হয়ে গেছে, সব কিছু ভেঙে বার করতে হয়েছে, নইলে সহসায় বার হচ্ছিল না ওটা। তো এক এক করে আমরা সব দেখাচ্ছি, দেখুন পুরো ভাঙাগুলো, এগুলো ভেঙে বার করতে হয়, নইলে গিয়ার অ্যাসেম্বলগুলো এমনভাবে লক হয়ে যায়। এগুলো পুরনো হচ্ছে সব স্পেয়ার পার্টগুলো যেগুলো লাগবে, এগুলো সব নাট স্ক্রুগুলো আছে। তো এবার আমরা সব এক এক করে সেট করে নেব নতুনগুলোকে। এটা হচ্ছে আপনার ড্রামের যে প্লেটটা থাকে, সেই প্লেটটাতে সেট করা হলো। সেট করার পরে এবার হচ্ছে যে গিয়ারের পেছনের যে প্লেটগুলো সেটিং হবে, সব নাটগুলোকে টাইট দেওয়া হবে। টাইট দেওয়ার পরে সব কিছু গ্রিস করে নেওয়া হবে, কারণ গ্রিসটা এই কারণেই করে নেওয়া হবে, গ্রিস না করে নিলে ঠিক মতো ইজিলি আপনার ঘুরবে না। তো আপনার ব্রেক শু সব লাগিয়ে নিয়েছি। এবার ডেল মোটর লাগিয়ে নেওয়ার পরে ভেতরের ড্রামটাকে সেট করব। ড্রামটা সেট করার আগে চেক করে নিচ্ছি যে ড্রামের যেখানে গ্রুপটা আছে, গ্রিস পিস দেওয়া আছে কিনা। সব লাগিয়ে নিয়েছি। এবার পালসেটারটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে মেশিনটা চেক করলাম। চেক করার পর ঠিকঠাক